ছাত্রছাত্রীগণ, আবার আমরা ফিরে এলাম এবিটিএ টেস্ট পেপার 2023-24, পেজ নম্বর সায়েন্স 278 পেজের আমরা অর্গানিক পোর্শন আজকে আমরা দেখব। দেখা যাক কোশ্চেনগুলো আমরা একদম একটু জলদি। প্রথম কোশ্চেন বলেছে আমাদের জলীয় NaOH দ্রবণে ক্লোরোইথেনের বিক্রিয়ায় কি ঘটে কলাকৌশল সহকারে দেখাও। ক্লোরোইথেন বলে দিয়েছে, ক্লোরোইথেন। দেখো আমরা ক্লোরোইথেন এখানে অঙ্কন করেছি, এটা হচ্ছে ক্লোরোইথেন CH3CH2Cl। NaOH দিয়েছি, এখানে ইথাইল অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। OH মাইনাস কি করছে না, OH মাইনাস ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে আসছে, OH মাইনাস ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে এবং সিএলটা খুলছে। দেখো OH মাইনাস আসছে আসছে আসছে, সিএল খুলছে, সেখান থেকে ট্রানজিশন স্টেট তৈরি হলো আমাদের, এটা আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। অর্থাৎ বর্ষাকালে আমরা যখন ছাতা নিয়ে বাইরে বেরোই, সেই ছাতা যখন মাথায় দিয়ে আমরা যাই, যদি উল্টো দিক থেকে কোনো কারণে হাওয়া চলে আসে, তখন দেখো আমরা এই ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, হাওয়া চলে আসার পরে ছাতাটা উল্টে গেছে আমাদের, এবং তাই কারণে এটার নাম রাখা হয়েছে ওয়াল্ডেন কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। অর্থাৎ যা আমার থাকে সেটা উল্টে যায়, সেই কারণে এটার নামই। বলছে সাধারণ অবস্থায়, নেক্সট কোশ্চেনে, সাধারণ অবস্থায় ক্লোরোফর্ম বা আয়োডোফর্মের সঙ্গে সিলভারের বিক্রিয়া কি উৎপন্ন হয়। দেখো ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম, CHI3 ক্লোরোফর্ম, এই CHCl3 ক্লোরোফর্ম, CHI3 আয়োডোফর্ম। আয়োডোফর্মের সঙ্গে যখন সিলভারের রিয়াকশন করছি আমরা অ্যাসিটিলিন পাচ্ছি, আর সেই সঙ্গে সিলভার আয়োডাইড আমরা পাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এটা হচ্ছে 2মিথাইল প্রোপিন, মিথানল দিয়ে গাঢ় H2SO4 দিয়েছে, A পাওয়া গেছে, তাতে HBr দিয়ে B আর C পাওয়া গেছে। বলেছে ABC কে শনাক্ত করো। না, প্রোপিন, 2মিথাইল প্রোপিন, যখন আমরা দিলাম মিথানল গাঢ় H2SO4, মিথানল গাঢ় H2SO4 দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বলে দেই। H2SO4 মানে মিডিয়ামে প্রচুর পরিমাণে H+ থাকছে, তো ও বেটা ঠিক এই কার্বন থেকে গিয়ে H+টাকে ধরছে। যখন গিয়ে ধরে তখন আমরা কীরকম দেখতে পাবো জিনিসটা, এই একটা কার্বন, এই একটা, এই একটা, আর এইদিকে আমাদের CH3, এটার মাথায় প্লাস। আর মিথানল কি করছে তখন, সেই যে মিথানলটা ছিল, ও মিথানল একে অ্যাটাক করতে এলো, দিয়ে দেখো যা অ্যাটাক করলো, আমরা A পেয়ে গেলাম মিথানলের, তাতে HBr দিচ্ছি আবার। না, যখন আমরা তাতে HBr দেব, HBr দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রোটন, মানে এই যে অক্সিজেনের লোন পেয়ার, ও হাইড্রোজেন ধরছে, ও হাইড্রোজেন ধরে নিলে তখন কি হবে কেসটা, ও এইদিকে CH3, এইরকম কার্বন C এইরকম থাকছে, আর এখানে একটা প্রোটন যুক্ত হয়ে আছে,
তো তখন এবারে খুলবে। কোন দিকে খুলবে? না, অক্সিজেনের দিকে খুলে যাবে। খুলে গেলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল, এবং তারপরে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে তার সঙ্গে বিআর এসে যুক্ত হবে, হয়ে আমাদের 3 ডিগ্রি টারসিয়ারি অ্যালকিল ব্রোমাইড, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা উৎপন্ন করতে পারব। তাহলে আমরা টারসিয়ারি অ্যালকিল ব্রোমাইড আমরা পেলাম, আর মিথানল পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে দেখো, অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি। সেই অ্যালকোহলের সঙ্গে দেওয়া আছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন BF3 দিয়েছে, এ উৎপন্ন করেছে, আর PCl5 দিয়ে বি উৎপন্ন করেছে। না, অ্যালকোহলে যখন আমরা ডায়াজোমিথেন আর BF3 দেব, তখন ওটা উৎপন্ন হয় ইথার। কারণ ডায়াজোমিথেনে কি হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। এই কার্বনের এই মাইনাসকে হাইড্রোজেনকে প্রথমে ধরলে ওটা কি হয়, তাহলে আমরা যেটা পাবো CH3 CH2O মাইনাস, তার সঙ্গে CH3N2 প্লাস। এই মাইনাস নেক্সট টাইম গিয়ে মিথেন, এই যে মিথেন CH3 তে গিয়ে হিট করবে, নাইট্রোজেনটা খুলে যাবে, তখন আমরা এই প্রোডাক্টটা পাবো। আর অ্যালকোহলে যখন আমরা PCl5 দেবো, তখন সেখানে Cl চলে আসবে। ওর অথবা দেখ একটা কোশ্চেন ছিল, বলা আছে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল কোনটির আম্লিকতা বেশি এবং কেন? নেক্সট কোশ্চেন আমাদের বলা হয়েছে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল কোনটির আম্লিকতা বেশি এবং কেন? না, আমরা ওদের প্রথমত রেজোনেটিং স্ট্রাকচার দেখে নেব। রেজোনেটিং স্ট্রাকচারে আমরা দেখতে পাবো কি, অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল দুজনেই নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলে কি হয় না, এই যে নাইট্রো গ্রুপের আমাদের মাইনাস আর ইফেক্ট বর্তমান, আর মাইনাস আই ইফেক্ট বর্তমান। না, যখন প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে, তখন অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের মাধ্যমে নাইট্রোজেন NO2 গ্রুপের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলে কি হয়, OH গ্রুপের উপরে পজিটিভ চার্জ লক্ষ্য করা যায়, অর্থাৎ অক্সিজেনের চারিদিকে ইলেকট্রন ডেনসিটি কমে যায়। ফলে মিডিয়ামে সহজে প্যারানাইট্রোফেনল H+ আয়ন দান করতে পারে। বলছে অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে রেজোনেন্স ক্রিয়া হয়, কিন্তু এই স্থানাভাবজনিত কারণে 1 নম্বর 2 নম্বর পজিশনে থাকার কারণে OH এবং NO2 গ্রুপ স্থানাভাবজনিত কারণে, অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্সের প্রভাব দেখা যায়। ফলে কি হয়, এই NO2 গ্রুপ বেঞ্জিন নিউক্লিয়াস থেকে দূরে সরে চলে যায়। ফলে তখন আর OH গ্রুপ, যেহেতু প্লেন থেকে NO2 গ্রুপ সরে যায়, ফলে OH গ্রুপের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় NO2 গ্রুপের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তখন মাইনাস আই প্রভাব NO2 গ্রুপের আর কার্যকরী হয় না, কেবলমাত্র মাইনাস আই প্রভাব দেখা যায়। ওর মাইনাস আর প্রভাব তখন দেখা যায় না। আবার কি বলেছে, অর্থোনাইট্রোফেনল যেখানে 1 নম্বর 2 নম্বর পজিশনে OH গ্রুপ থাকছে, বলছে সেই OH আর NO2 গ্রুপ যেটা আমরা লক্ষ্য করছি, ওটা থাকার কারণে ওখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার কারণে অর্থোনাইট্রোফেনল তার স্টেবিলিটি অনেক বেশি,
ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডন ও স্থাপন করতে পারে। যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং স্থাপন করে, ফলে ও স্টেবিলিটি অনেক বেশি, তাই অর্থনাইট্রোফেনল সহজে হাইড্রোজেন ত্যাগ করতে পারে না। সেই কারণে কি হয়, প্যারানাইট্রোফেনল অর্থনাইট্রোফেনল অপেক্ষা অধিক আম্লিক। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে ফেনল থেকে অ্যাজোডাই প্রস্তুত করো। ফেনল থেকে অ্যাজোডাই প্রস্তুত করার জন্য আমরা কি করব, ফেনলের সঙ্গে এই যে ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট তার রিয়াকশন করব NaOH মিডিয়ামে 0 থেকে 5 ডিগ্রিতে। সঙ্গে সঙ্গে কি হবে, এই OH মিডিয়ামে যখন আমরা রেজোনেন্স করব, তখন অক্সিজেনটা ওই মাইনাসটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স করে ঠিক প্যারা পজিশন থেকে এসে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে এবং অ্যাজোডাই প্রস্তুত করব। পরের কোশ্চেন কি বলেছে, এ থেকে ডি কে শনাক্ত করো। দেখো NH2, তাতে আমরা ব্রোমিন জল দিয়েছি না, ব্রোমিন জল দিলে কি হয় না, 2,4,6 ট্রাই ব্রোমো অ্যানিলিন পাওয়া যায়, যাকে আমরা NaNO2 ডায়ালুড HCl 0 থেকে 5 দিলে ওটা N2+Cl- হয়। ইথানল দিয়ে যদি আমরা হিট করে দিই, ইথানল দিয়ে হিট করার সঙ্গে সঙ্গে ওই N2+Cl- গ্রুপটা উড়ে চলে যাবে এবং 1,3,5 ট্রাই ব্রোমো বেঞ্জিন আমরা পাবো। আর উল্টো দিকে বলেছি, যদি আমরা H2SO5 যদি আমরা ওখানে দিয়ে যাই, যার নাম হচ্ছে ক্যারোজ অ্যাসিড, ক্যারোজ অ্যাসিড দিলে আমরা যেটা দেখতে পাবো তার নাম হচ্ছে নাইট্রোসোবেনজিন। নাইট্রোসোবেনজিন আমরা ওখান থেকে পেয়ে যাব। নেক্সট, পরে কি পরিবর্তন বলেছে, নাইট্রোবেনজিন থেকে টলোইন পরিবর্তন করতে আমাদেরকে বলেছে, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, সেখান থেকে আমরা টলোইনে চলে যাব না। নাইট্রোবেনজিনকে অ্যাসিড মাধ্যমে রিডাকশন করে অ্যানিলিন তৈরি করা হয়েছে, যা তাতে NaNO2 সোডিয়াম নাইট্রাইট ডাইলুট H2SO4 দেওয়া হয়েছে। নেক্সট কি করব, অ্যানিলিন থেকে NaNO2 লঘু H2SO4 দিলাম আমরা, HCl এর পরিবর্তে H2SO4 ইউজ করছি 0 থেকে 5, তাহলে N2+HSO4-। তাতে আমরা কি করলাম, ইথানল দিয়ে হিট করলাম। সবসময় ইথানল দিয়ে হিট করলে বেঞ্জিন পাওয়া যায়, আর বেঞ্জিনে আমরা কি করলাম, ফিডেল ক্যাপ রিয়াকশন করলাম 1 মোল CH3Cl দিয়ে আর অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে, তখন আমরা কি পেলাম, টলুইন পেলাম। অথবা যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা করতে আমার হেভি লাগে, একদম দারুণ। যখন আমি 12-এ পড়তাম তখনও আমার দারুণ লাগতো করতে, এবং এখনও এটা করতে আমার হেভি লাগে। বলা আছে কি, দেখো C6H5NO2 কে Sn ও HCl দ্বারা বিজারিত করে 6,6H7N পাওয়া যায়। বি কে শীতল ও লঘু HCl এবং NaNO2 দ্রবীভূত করলে এবং তা ঠান্ডা করলে উৎপন্ন পদার্থে সিউসিনের উপস্থিতিতে KCN যোগ করে আর্দ্র বিশ্লেষিত করলে সি পাওয়া যায়। তাহলে এই আমাদের C6H5NO2, দেখো এটা হচ্ছে আমাদের C6H5NO2, যার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। তাকে আমরা SnHCl দিয়ে রিডাকশন করব, করলে অ্যানিলিন পাওয়া যাবে। বলেছে শীতল লঘু HCl NaNO2 দ্রবীভূত করে ঠান্ডা করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা পাবো। তাতে KCN CuCN যখন আমরা দেবো, আমরা যেটা পাবো তার নাম হচ্ছে বেঞ্জোনাইট্রাইল, যাকে H3O+ অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত করলে আমরা কি পাবো না, বেঞ্জোইক অ্যাসিড, যাকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে বেঞ্জিন পাওয়া যায়। এই একে যদি বেঞ্জোইক অ্যাসিডকে যদি আমরা
সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি, এনে ওই 4 ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ দিয়ে উত্তপ্ত করলে তখন আমরা কি পাবো না বেনজিন পেয়ে যাব। একদম সহজ এটা। পরেরটা কি বলেছে দেখাও যে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। সুক্রোজ মানে চিনি, চিনিতে আমরা জল দিলাম, জল দিতে একটা গ্লুকোজ পেলাম আর একটা ফ্রুক্টোজ পেলাম। বলেছে যখন দুটি মনোস্যাকারাইড গ্লুকোজ ও ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত হয় এবং সুক্রোজ গঠিত হয়। বলছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে, তাই সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। বলছি প্রোটিনের ডিনেচারেশন। প্রোটিনের ডিনেচারেশন কাকে বলে না, যদি কোনো নেটিভ প্রোটিনের উষ্ণতার পরিবর্তনের মতো কোনো ভৌত পরিবর্তন ঘটানো হয় বা পিএইচ পরিবর্তনের মতো রাসায়নিক পরিবর্তন ঘটানো হয় বা কি ইউভি রশ্মির সংস্পর্শে আনলে প্রোটিনের গ্লোবিউল অংশ বা হেলিক্সগুলি ভাঁজ তথা প্যাঁচ খুলে যায়। মানে পিএইচ পরিবর্তন করলে, ইউভি লাইটের কাছে এলে বা কোনো যদি আমরা ওর পরিবর্তন ঘটাই, উষ্ণতার পরিবর্তন করলে ভৌত পরিবর্তন, উষ্ণতা পরিবর্তন যদি আমরা করি সেটা ভৌত পরিবর্তন, পিএইচ চেঞ্জ করলে তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, বা ইউভি রশ্মির সংস্পর্শে আনলে তখন প্রোটিনের গ্লোবিউল বা যে হেলিক্সের যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলো খুলে যায় এবং বর্তুলাকার প্রোটিন, এই যে বর্তুলাকার প্রোটিন যা জলে দাব্য তন্তুময় প্রোটিনে পরিণত হয়ে তঞ্চিত হয়। তঞ্চনের ফলে প্রোটিনের আগের গঠনাকৃতি এবং জৈবিক ক্রিয়া বিনষ্ট হয়। এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। বলে আমরা একটা ছবি দেওয়া আছে, আমরা ছবিটা ড্র করে দেবো। পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো, পরের কোশ্চেন আমাদেরকে বলেছে যে শনাক্তকরণ করো এ থেকে যে শনাক্তকরণ করতে হবে। দেখো বেঞ্জালডিহাইড দেওয়া আছে, বেঞ্জালডিহাইডে কিছু একটা দিলে আমাদের সিনামিক অ্যাসিড উৎপন্ন হয় না। বেঞ্জালডিহাইডে এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সোডিয়াম অ্যাসিটেট, 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর বিক্রিয়ার নাম পারকিন রিয়াকশন। বিক্রিয়ার নাম আমাদের পারকিন রিয়াকশন। পরেরটা কি বলেছে CH3CHO অ্যাসিটালডিহাইড, তাকে কিছু একটা দিলে আমাদের ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়। আমরা আগেও দেখেছি এই রিয়াকশনটা বহুবার। এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, নাম টিসেঙ্কো রিয়াকশন। টিসেঙ্কো রিয়াকশন দ্বারা আমরা অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট প্রিপারেশন করতে পারি। পরেরটা বলেছে আমাদের দেখো অ্যাসিটোন। অ্যাসিটোন, অ্যাসিটোন থেকে আমরা উৎপন্ন করব মিথাইল অ্যাসিটেট। সেটা কি করে করব না, অ্যাসিটোন থেকে মিথাইল অ্যাসিটেট উৎপন্ন করার জন্য আমরা CF3COOH or C6H5COOH ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড বা পার বেঞ্জোইক অ্যাসিড আমরা দেব এবং তার নাম রাখা হয়েছে বায়ার ভিলিজার জারন। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো, CH3CHO তাকে আমরা ডি দিয়ে হচ্ছে এখানে বানিয়েছে কি অ্যাসিটাল বানিয়েছে। এই অ্যাসিটাল বানানোর জন্য আমাদের যেটা ইউজ করতে হবে তার নাম ইথানল আর শুষ্ক HCl অর্থাৎ অ্যালকোহল দিতে হবে। এখানে যেহেতু আমাদের C2H5 গ্রুপ আছে তাই আমরা ইথানল নিয়েছি। যদি এটা আমাদের মিথাইল গ্রুপ থাকতো, যদি CH3 গ্রুপ থাকতো
তখন আমরা এটাকে CH3OH নিতাম। তাহলে CH3OH নিলে মিথাইল চলে আসতো, যেহেতু C2H5 গ্রুপ আছে তাই আমরা ইথাইল ইউজ করেছি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে প্রোপাইন। প্রোপাইন থেকে আমরা কি বানাবো, এটার নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইন থেকে আমরা বানাতে চলেছি অ্যাসিটোন। না, প্রোপাইন থেকে অ্যাসিটোন এক ধাপে বানাতে গেলে 20% H2SO4 আর 2% HgSO4 দিয়ে হালকা করে একটু হিট লাগাতে হবে, দিলেই আমরা প্রোপাইন থেকে অ্যাসিটোন পেয়ে যাব। পরেরটা কি বলেছে দেখো আমাদের, CH3CH2COOH অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড থেকে 2 নম্বর পজিশনে ফ্লুরিন প্রবেশ করানো হয়েছে, এবং তার জন্য আমরা যেটা ইউজ করেছি তার নাম হচ্ছে লাল ফসফরাস F2 ওয়াটার, আর রিয়াকশনের নাম হচ্ছে হেলভোলার জেলিনস্কি রিয়াকশন। হেলভোলার জেলিনস্কি রিয়াকশন অর্থাৎ অ্যাসিড গ্রুপের পরের কার্বনে যখন আমাদের Br ক্লোরিন F ঢোকানো হবে, তখন আমরা প্রবেশ করানোর জন্য HVZ রিয়াকশন আমরা ইউজ করব। পরেরটা কি বলেছে দেখো, এখানে একটা প্রোপানোয়িক অ্যাসিড দেওয়া আছে, দিয়ে তাতে সিলভার অক্সাইড দিয়েছি Ag2O, দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা সিলভারের সল্টে কনভার্ট হয়ে যায়, তাতে Br2CCl4 দিয়ে Br2CCl4 দেওয়ার সঙ্গে সঙ্গে H, যেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড আমরা পাবো, এবং এটার নাম হান্স ডিকার রিয়াকশন। পরে আবার আমরা কি দেখতে পাবো না, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। না, বেনজোয়িক অ্যাসিড থেকে আমরা কি করছি না, অ্যামোনিয়া দিয়ে হিট করছি, আই পাচ্ছি, NaOBr দিয়ে জে পাচ্ছি। তাহলে আই এর নাম কি না, আই এর নাম হচ্ছে বেনজামাইট। অর্থাৎ যখন অ্যামোনিয়া দিয়ে হিট করব তখন আমরা বেনজামাইট পাবো, আর তাতে যদি NaOBr দিই, বিআর দেওয়ার সঙ্গে সঙ্গে কার্বনিল গ্রুপটা উড়ে চলে যায় এবং NH2 গ্রুপ ডায়েট যুক্ত হয়ে যাবে এই রিংয়ের সঙ্গে, এবং অ্যানিলিন আমরা পাবো, আর বিক্রিয়ার নাম হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন। অথবাতে একটা কোশ্চেন ছিল, অথবা কোশ্চেনটা আমরা দেখে নেব। বলছি বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, আগেই আমরা দেখেছিলাম না, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড করার জন্য আমরা কি দেব না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইট সোডিয়াম অ্যাসিটেট 180°C তাপমাত্রা দিলে সিনামিক অ্যাসিড পাবো, এটার নাম হচ্ছে পারকিন রিয়াকশন। এরপরে কি পাবো, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথানোয়িক অ্যাসিড, অর্থাৎ কার্বন সংখ্যা আমরা কম করব। ইথ 2টো কার্বন ছিল, সেখান থেকে আমরা 1 কার্বন যুক্ত অ্যাসিড নিয়ে আসবো। প্রথম আমরা PCl5 দিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড বানিয়েছি, অ্যামোনিয়া দিয়ে অ্যামাইড বানিয়েছি, Br2KOH হফম্যান ডিগ্রেডেশন করে NH2 বানিয়েছি, তাকে সেখান থেকে নাইট্রাস অ্যাসিড দিতে মিথানল হয়েছে, তার অক্সিডেশন করে অ্যাসিড। একদম সহজ। তাহলে অ্যাসিড থেকে PCl5 দিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যামোনিয়া দিয়ে হচ্ছে অ্যাসিডামাইড, Br2KOH দিতে মিথাইলামিন, নাইট্রাস অ্যাসিড দিতে মিথানল, তার অক্সিডেশন করতে ফর্মিক অ্যাসিড, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড আমরা পেয়ে গেছি। ওটা 2 কার্বন যুক্ত ছিল, এটা 1 কার্বন যুক্ত। পরে বলেছে অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড। না, অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড প্রিপারেশন করার জন্য আমরা ওটাকে অক্সিডেশন করব, ওটা হয়ে যাবে অ্যাসিড। অ্যাসিটোনকে অক্সিডেশন করলে অ্যাসিড, PCl5 দিয়ে CuCl অ্যাসিটাইল ক্লোরাইড, তাতে হাইড্রোজেন PdBSO4 আর কুইনোলিন সালফার দেওয়ার সঙ্গে সঙ্গে রোজিনমান বিজারণ দ্বারা আমরা চলে আসবো অ্যাসিটালডিহাইড। এটাও খুব ভালো। এটাও খুব ভালো রিয়াকশন, আমরা দেখে রাখবো রিয়াকশনগুলো পরীক্ষাতে পড়ে। আমরা বলতে বলতে টেস্ট পেজের
একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। বলছি কি অ্যাসিটালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের মধ্যে পার্থক্য করতে হবে। দেখো বলছে গাঢ় NaOH দ্রবণে কেআই দিয়ে আমরা কি করব, কেআই দ্রবীভূত দ্রবণে I2 দ্রবণ সহ অ্যাসিটালডিহাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণের আয়োডো ফর্ম উৎপন্ন হবে। দেখো হলুদ বর্ণের আয়োডো ফর্ম উৎপন্ন হচ্ছে, কারণ এখানে CH3CO গ্রুপ অর্থাৎ কিটো মিথাইল গ্রুপ বর্তমান। গাঢ় NaOH এবং কেআই দ্রবণে দ্রবীভূত দ্রবণ সহ বেঞ্জালডিহাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণের আয়োডো ফর্ম উৎপন্ন হয় না। দু নম্বরে কি বলেছে দেখো, ক্ষারীয় কেমিনোফোর দ্রবণ সহ অ্যাসিটালডিহাইডকে যদি আমরা উত্তপ্ত করি তখন সাদা অধক্ষেপ উৎপন্ন হয় না, কিন্তু বেঞ্জালডিহাইডকে যদি আমরা কেমিনোফোর দ্রবণ সহ বেঞ্জালডিহাইডকে উত্তপ্ত করলে বেঞ্জয়িক অ্যাসিডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। পরের পার্থক্য আমাদেরকে বলেছে দেখো অ্যাসিটোন আর অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটোন অ্যাসিটিক অ্যাসিড বলছে অ্যাসিটোন আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এবং CH3 উৎপন্ন করে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না এবং CH3 উৎপন্ন করে না। দু নম্বরে কি বলেছে তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি এমন রিয়াকশন দেয় যেটা আমরা পার্থক্য করতে পারবো না। অ্যাসিটিক অ্যাসিডকে সোডিয়াম কার্বনের দ্বারা প্রশমিত করে শুষ্ক সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করা হলো, যাতে সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড H2O3, কিন্তু H2O3 নাম কি, আর্সেনিক অক্সাইড যোগ করে উত্তপ্ত করলে দুর্গন্ধযুক্ত বিষাক্ত ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হয়। এইটি আমাদের মনে রাখতে হবে, ক্যাকোডিল অক্সাইড। এই যে ক্যাকোডিল অক্সাইড দ্বারা আমরা অ্যাসিটিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারবো, ক্যাকোডিল অক্সাইড। AS দুটো CH3 গ্রুপ, আবার AS এর সঙ্গে আর্সেনিকের সঙ্গে লিঙ্কেজ হয়ে আছে অক্সিজেন দ্বারা, দুটো CH3 গ্রুপ। কিন্তু উল্টো দিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা আছে CH3CO CH3, ওরা ক্যাকোডিল অক্সাইড দ্বারা কোনো বিক্রিয়া মানে কোনো রিয়াকশান ওই রকম করতে পারে না। অ্যাসিটোন ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন করতে পারে না, যেটা অ্যাসিটিক অ্যাসিড পারে। আবার অ্যাসিটোন আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পারে না। এই হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোনের মধ্যে পার্থক্য। এটা টেস্ট পেপারের একটি পেজ, সবাই ভালো করে বারংবার লিখে লিখে প্র্যাকটিস করব এবং আমাদের তবেই এটা খুব ভালো লাগবে। লিখে লিখে না প্র্যাকটিস করলে এখানে আমরা একটা হোয়াইটনার দেওয়া আছে, এটা H2O হবে, H2O ক্যাকোডিল অক্সাইড। আচ্ছা সবাইকে আমি বলে দেই, এইখানে লাস্ট আমাদের যেটা দেখানো হচ্ছে কি হবে এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড এটা হবে অ্যাকচুয়ালি। এই যে জায়গাটা যেটা আমরা গ্যাপ রেখে দিয়ে গেছি, এটা আমাদের লেখা ভুল ছিল, তাই হোয়াইটনার চাপানো হয়েছিল, এবং এটা আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড দুটো। তাহলে তবে আমাদের রিয়াকশনটা একদম ঠিকঠাক হবে, কমপ্লিট। দুটো সোডিয়াম কার্বনেট আর দুটো কার্বন ডাইঅক্সাইড, তবে আমাদের ক্যাকোডিল অক্সাইডের রিয়াকশন কমপ্লিট হবে। ভালো
করে সবাই দেখবে। আজকের মতো গুড বাই।